আমি এখন তোমাদের শেখাতে চলেছি ঘন্টা, মিনিট, সেকেন্ডের যোগ ও বিয়োগ। দেখো অঙ্কটা কি আছে। 8 ঘন্টা 5 মিনিট 10 সেকেন্ড, 7 ঘন্টা 25 মিনিট 27 সেকেন্ড, 2 ঘন্টা 23 মিনিট 46 সেকেন্ড। এটা আমরা যোগ করব। তাহলে প্রথমেই আমরা সেকেন্ডের ঘরটা যোগ করে নেব। এখানে 7 আর 6 13, আর 0 নামলো 3, থাকলো হাতে 1, 4 2 6 1 7, আর হাতের 1 হলো 8, 83 সেকেন্ড। ঠিক একইভাবে আমরা মিনিটগুলো যোগ করে নেব। 5 5 10 3 13 3, হাতে থাকলো 1, 2 2 4 1 5, হলো 53 মিনিট। এবার ঘন্টা 8 7 15 আর 2 17, 17 ঘন্টা। এবার তোমরা জানো 60 সেকেন্ডে হয় 1 মিনিট। এখানে আছে 83 সেকেন্ড। তার মানে 83 সেকেন্ডের মধ্যে কিন্তু মিনিট লুকিয়ে আছে, কারণ হচ্ছে 83 60-এর থেকে বড়। তাহলে আমরা সেটাকে লিখতে পারি 17 ঘন্টা 53 মিনিট। এখানে 60-এর সঙ্গে কত যোগ করলে 83 হয় সেটা জানতে গেলে 83 থেকে 60 বাদ দিতে হবে। চাইলে তোমরা রাফেও করতে পারো। রাফ যদি করো 83 থেকে 60 বাদ দিলে দেখবে 23 থাকে। এটা তোমাদের সুবিধার জন্য। তো 83 না লিখে আমরা এটাকে 60 যোগ 23 সেকেন্ড লিখতে পারি। এরপর 17 ঘন্টা, এখানে ছিল 53 মিনিট। এই যে দেখো এখানে 60 সেকেন্ড মানে হচ্ছে এটা কিন্তু 1 মিনিট, 60 সেকেন্ড মানে 1 মিনিট। এই 60 সেকেন্ডটাকে আমরা মিনিটের ঘরে নিয়ে আসছি। আমরা 53 যোগ 1 মিনিট লিখছি, 60 সেকেন্ডকে মিনিটে নিয়ে আসলাম। পড়ে রইল 23 সেকেন্ড। তাহলে লিখছি 23 সেকেন্ড সমান সমান 17 ঘন্টা 53 সাথে 1 যোগ হয়ে 54 মিনিট আর 23 সেকেন্ড। ব্যাস, আমাদের অঙ্ক শেষ। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে 54 মিনিট না হয়ে যদি এটা 64 মিনিট হতো বা 60 মিনিট হতো, যখনই 60 মিনিট হয়ে যাবে, 54 তো 60-এর থেকে কম, তাই কিন্তু এখানে আমাদের কিছু করতে হলো না। কিন্তু এটা যদি 60 মিনিট হয়ে যেত বা তার বেশি হতো, তখন কিন্তু সেখান থেকে ঘন্টা বার করা যেত, মানে বার করতেই হতো, কারণ 60 মিনিট সমান সমান 1 ঘন্টা। এই অঙ্কটাতে আমাদের যেহেতু 54 মিনিট 60-এর থেকে কম, তাই আমরা এইভাবেই ছেড়ে দিচ্ছি। এখানে আমাদের আর কিছু করার নেই। কিন্তু যদি 60 মিনিটও হতো তাহলে কিন্তু সেইখান থেকে 1 ঘন্টা হতো। ঠিক আছে? ঠিক একইভাবে যেখানে এই সেকেন্ড থেকে যেভাবে মিনিট আসলো, সেরকম মিনিট থেকে আবার ঘন্টায় যেত। সেটা অন্য অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য, এই অঙ্কে কিন্তু নয়। তাহলে এরপর আমরা আসছি বিয়োগ অঙ্কে। তাহলে চলো দেখি বিয়োগটা কিভাবে করা হবে। 12 ঘন্টা 15 মিনিট 27 সেকেন্ড, তার থেকে বিয়োগ করতে হবে 7 ঘন্টা 37 মিনিট 35 সেকেন্ড, তাই তো? প্রথমে যোগের ক্ষেত্রে যেরকম সেকেন্ডের কাজ আগে করে নিয়েছিলাম, এখানেও তাই করব। আচ্ছা, এখন 27 সেকেন্ড থেকে 35 সেকেন্ড, উপরে আছে 27 সেকেন্ড। 27 সেকেন্ড থেকে কি 35 সেকেন্ড বিয়োগ করা যায়? ছোটোর থেকে কি কখনো বড়কে বাদ দেওয়া যায়? যায় না। তখন সেকেন্ড কি করলো? সেকেন্ড তখন মিনিটের কাছে ধার চাইলো। মিনিটকে বলল, মিনিট তোমার কাছে তো 15 মিনিট আছে, আমাকে তার থেকে 1 মিনিট ধার দাও। তখন মিনিট বলল ঠিক আছে।
তখন মিনিট এখান থেকে 15 থেকে হয়ে গেল 14, আর 1 মিনিট দিয়ে দিল সেকেন্ডকে। এবার যখনই 1 মিনিট এখানে চলে আসবে তখনই কিন্তু ও আর 1 থাকবে না, কারণ 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। সেকেন্ডের ঘরে চলে আসার সময়ই সেই মিনিটটা 60 সেকেন্ড হয়ে যাবে। তাহলে এখানে ছিল 27, এবার তার সঙ্গে হলো কি 60, তাহলে 60 যোগ 27 কত হবে? 7 নামলো আর 6 2 8, তার মানে এখানে হলো হচ্ছে 87। 27 বদলে গিয়ে এখানে হলো 87 সেকেন্ড। এবার 87 থেকে খুব সহজেই 35কে বাদ দেওয়া যায়। বাদ দিয়ে ফেলি, এখানে 2, এখানে 5, থাকলো 52 সেকেন্ড। আমাদের কিন্তু সেকেন্ডের কাজ শেষ। এরপরে আসছি মিনিটে। 14 মিনিট, তার থেকে 37 মিনিটকে বাদ দিতে হবে। ঠিক একইভাবে এটাও সম্ভব নয়, কারণ 14 থেকে 37কে কোনোভাবেই বাদ দেওয়া যায় না। তখন মিনিট আবার ঘন্টার কাছে গিয়ে ধার চাইল। ঘন্টা তোমার থেকে 1 ঘন্টা কি আমাকে ধার দিতে পারো? ঘন্টা বলল ঠিক আছে। তখন ঘন্টা 12 ছিল, ঘন্টা হয়ে গেল 11, আর 1 ঘন্টা মিনিটের কাছে আসলো। 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। তাই যখনই 1 ঘন্টা মিনিটের ঘরে আসবে সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে 60। তাহলে এখানে 14 ছিল, এখন 60 আরও যোগ হলো, 60 যোগ 14 হলো। 60 যোগ 14 কত হবে? এদিকে 4, 6 1 7, তাহলে 14 কিন্তু বদলে এবার হয়ে গেল 74। এবার এই 74 থেকে 37 খুব সহজেই আমরা বাদ দিতে পারবো। তোমরা চাইলে এগুলো ব্র্যাকেটে রাখতে পারো, তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, 74 থেকে 37 বাদ দিলে প্রথমে 7, তারপর 3, তাহলে 37 মিনিট পেলাম আমরা। মিনিটের কাজও হয়ে গেল। এরপর থাকলো ঘন্টা। এখানে আছে 11 ঘন্টা, তার থেকে বাদ দিতে হবে 7 ঘন্টা। খুব সহজ, পড়ে থাকলো 4 ঘন্টা। আমাদের বিয়োগ কিন্তু শেষ, একদম সহজ। উত্তর হলো 4 ঘন্টা 37 মিনিট 52 সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নাও তাহলে অঙ্কগুলো এবার করে ফেলো।